বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে। আর ফাংশনে আমাদের কাজ করতে গেলে আমরা এর আগের ক্লাসে আমরা দেখছি ক নাম্বার প্রশ্নে যে প্রশ্নগুলো থাকে আমরা সেটা দেখেছি। এখন আমরা দেখব খ অথবা গতে যে প্রশ্নটি থাকে সেই কাজগুলো আমরা এখন দেখব। তার আগে অবশ্যই এই ফাংশনের কাজগুলো করতে আমার যে কাজগুলো আমার সবচাইতে বেশি প্রয়োজন সেটা অবশ্যই আমরা সেটা আগে একটু দেখে নিই। যেমন আমাদের এখানে ভগ্নাংশের লসাগুর কাজগুলো ভালোভাবে জানতে হবে। যেমন ধরো 5x² ডিভাইডেড বা 5x² মাইনাস 7, আবার এখানেও 5x² প্লাস 7 এরকম সংখ্যাটি যদি থাকে, আবার এখানে কিন্তু মাইনাস যদি থাকে বা প্লাস যদি 5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশের লসাগুগুলো করতে হবে। তাহলে এই ভগ্নাংশের লসাগুগুলো আগে আমার জানা প্রয়োজন। তাহলে এখানে কিন্তু আমাদের লসাগু কী হবে আমরা যদি দেখি, দেখো কী হবে, হর এখানে কিন্তু শুধু এটাই আছে, এখানে কিন্তু হর নাই, 1 আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে লসাগু কিন্তু 5x² প্লাস 7ই হবে। তাহলে আমাদের লসাগু। এখন আমাদের একটা কথা আছে, যদি হর আর লসাগু যদি মিলে যায় তাহলে মানে কি এটা আর এটা মিলে গেছে এবং কেটে যাবে, কেটে যাওয়ার পর উপরে যা আছে তাই লিখতে হয়। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি, হর আর লসাগু যদি সেম হয় তাহলে ও লবে যা আছে তাই লিখতে হয়। তার মানে কি 5x² মাইনাস 7। এরপরে আসি, যেহেতু 5-এর নিচে কি নাই, হর নাই, 1 আছে, 1 ছাড়া কোনো কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে সরাসরি গুণ হবে। এই 5 দিয়ে একবার এর সাথে গুণ হবে, 5 দিয়ে একবার এই 7-এর সাথে গুণ হবে। এখন কথা হলো যে এটার সাথে গুণ করা যে কথা আর এটার সাথে গুণ করা কিন্তু একই কথা। তাহলে আমরা যদি এখানে গুণ করি, কারণ এত দূরে আমরা যখন ডাবল ভগ্নাংশের কাজগুলো করব তখন কিন্তু দূরত্ব হবে, যার কারণে আমরা বুঝে দিচ্ছি যে এটার সাথে এটা গুণ করা যে কথা, এখানে এটা গুণ করা একই কথা, কারণ এটাই তো আমাদের এখানে নিচে লেখা আছে। তাহলে এখানে যদি লিখি, তাহলে দেখো প্লাস 5 দ্বারা যদি গুণ করা হয় তাহলে কত হবে, প্লাস কত 25x² হবে, আর 5 দিয়ে সাথে গুণ করলে হবে 5 7 35। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু তাহলে এই ভগ্নাংশের কাজগুলো আমাদের করতে হবে। এরপরে কি কাজ, 25 আর 5 কত হয়, দুইটা কিন্তু যোগের, তাহলে 30x²। আর এখানে কত হবে, 35-এর থেকে 7 যদি আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের হবে হচ্ছে 28, অর্থাৎ প্লাস 28 হবে, কারণ প্লাসের চিহ্নটা অর্থাৎ 35-এর চিহ্ন আমাদের প্লাস, সেই কারণে এখানে প্লাস হবে, অর্থাৎ বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটা আমাদের দিতে হবে, আর ওর নিচে যা আছে তাই। এখন কথা হলো যে আরেকটি যদি দেখি ওই রকম একই অঙ্ক যদি দেখি, 3x² মাইনাস 4, নিচে 3x² মাইনাস 4, এখানে যদি এবার যদি থাকে 5, এখন যদি এখানে 5 থাকে তাহলে এটার লসাগু আমরা কিভাবে করব। তাহলে বলা হচ্ছে দেখো এবার 3x² মাইনাস 4ই কিন্তু লসাগু হবে। তাহলে লসাগু যদি এটা হয় তাহলে এখন আমরা বলতেছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর এবং লসাগু সেম, যদি সেম হয় ওপরে কি আছে যা আছে তাই হবে, 3x² মাইনাস 4 হবে। এবার কথা হলো যেহেতু এর নিচে কিছু নাই, তাহলে এই -5 দ্বারা এই দুটাকে গুণ হবে। তাহলে -5 দ্বারা যদি কাউকে গুণ করা হয় তাহলে অর্থাৎ -5 যার যার কাছে যাবে তার চার চিহ্ন কিন্তু পরিবর্তন করে দেবে। তাহলে -5 যদি এখানে আমরা কিন্তু আগে বলছি যে এই 5 দ্বারা এটাকে গুণ করা যে কথা এটাকেও কিন্তু গুণ করা একই কথা। কি কারণে, আমরা এর পরে যে ভগ্নাংশের কাজগুলো করব সেটাতে কিন্তু ডাবল থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ওপরে ভগ্নাংশের লসাগু করতে হবে, নিচেও করতে হবে, এই কারণে। তাহলে -5 দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, -3 5 কত 15x² হবে, এটা মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, কত হবে 20 হবে। এরপরে যদি আমরা হিসাব করি, এখন কথা হলো যে আমাদের কোনটাতে এখন দেখি, দেখো -15x², এখানে +3x², তাহলে এখানে কিন্তু মাইনাস আসবে, যার কারণে আমরা মাইনাসটাকে পরে লিখবো। এখন দেখি সংখ্যার ক্ষেত্রে দেখি, এখানে +20 আছে, -4 আছে, তাহলে এটা প্লাসেরটা বড় আছে, তাহলে এটা আলাদা চিহ্ন, এবং 20-এর চাইতে 20-এর থেকে যদি -4 চলে যায় তাহলে কিন্তু +16 থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাসেরটা আগে লিখবো। আর এখানে দেখো -15-এর মধ্যে থেকে +3 চলে গেলে এখানে কিন্তু মাইনাস কত থাকে 12x² থাকে, আর নিচে 3x² মাইনাস 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু এই ভগ্নাংশের কাজগুলো আমরা আগে জানতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে যায় আমাদের সমস্যা হবে। এরপরে আসি, এখানে ধরো x² ডিভাইডেড 3 আছে, বা 3 ডিভাইডেড x² আছে, বা 2 ডিভাইডেড x² আছে, এখানে +7 আছে, তাহলে এই ক্ষেত্রে লসাগু কী হবে, বলা হচ্ছে লসাগু x⁻2 হবে, হরা লসাগু সেম, ওপরে হবে 2, আর এই -7 দ্বারা এটা গুণ করলে -7x² হবে। তাহলে আমরা কিন্তু একটু ভগ্নাংশের কাজটুকু একটু দেখে নিলাম। এখন একই সাথে দুইটা কিন্তু থাকতে পারে, যেমন ধরো 3x
3x মাইনাস টু ডিভাইডেড 3x মাইনাস টু। এখন এখানে থাকলো কি প্লাস 5, আর নিচে থাকলো ধরো একই জিনিসই 3x মাইনাস টু ডিভাইডেড, বা এখানে অন্য কোনো সংখ্যা যদি আমি একটু দিয়ে নিই তাহলে 3x প্লাস মাইনাস 4, এখানে তাহলে 3x মাইনাস কত 4, আর এখানে থাকলো তোমাদের ধরো মাইনাস 3 বা -7, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এখন কিন্তু দেখো এই অঙ্কগুলোতে কিন্তু এবার ওপরে ভগ্নাংশের কাজগুলো লসাগু করতে হবে, এটা কিন্তু আমাদের মূল টান, তাহলে এখানেও লসাগু করতে হবে, এটার জন্য লসাগু করতে হবে। তাহলে এই অঙ্কগুলোই কিন্তু এখন তোমাদের এই ফাংশনের ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু বেশি থাকবে। সেই জন্য আমরা কিন্তু সিঙ্গেলভাবে যদি দেখি, এটা যখন ওটার কাজ করব তখন আমাদের তাহলে সেই জন্য বলা হচ্ছে যে আমরা যখন করব সেই জন্য এখানে লসাগু কী হবে বলে 3x মাইনাস 4 হবে। এবার হর আর লসাগু সেম, ওপরে কী আছে 3x মাইনাস 2 বসাবো। এবার আসি, যেহেতু এবার এই যে আমরা কি কারণে এই 5 দ্বারা এত দূরে গুণ করার পরিবর্তে আমরা এই +5 দ্বারা এখানে গুণ করব, কিন্তু এই জন্যে, কারণ কি এই যে নিচে কোন একটা দূরত্ব, যার কারণে এই 5 দিয়ে এত দূরে আসার চাইতে আমরা এখানে গুণ করে যেটা হয় সেটা এখানে লিখে দেবো। তাহলে 5 কত হবে +3 × 5 15x মাইনাস কত 20। এবার আসো নিচেও কিন্তু আবার লসাগু করতে হবে, নিচে কি 3x মাইনাস 4। এবার হর আর লসাগু সেম, ওপরে কি আছে 3x মাইনাস 2 হবে। এবার কি -7 দ্বারা, কিন্তু যেহেতু হর নাই তাহলে -7 দ্বারা এখানে গুণ হবে, তাহলে মাইনাস এখানে হবে মাইনাস কত 3 × 7 = 21x প্লাস 4 × 7 কত 28, আমরা দেখে নিলাম। তাহলে এই কাজগুলো কিন্তু এখন করতে হবে, একই সাথে ওপরেও কাজ করতে হবে, নিচেও কাজ করতে হবে। এই জন্য আমরা বলছি যে এখানে গুণ করে এখানে কি হয় সেটা আমরা এখানে লিখব। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ফাংশনের কাজে এখন দেখি আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। যেমন আমাদের বইয়ে প্রশ্ন নাম্বার আছে হচ্ছে তোমাদের 15 নম্বর প্রশ্নটি যদি আমি লিখি, তাহলে 15 নম্বর প্রশ্ন আছে হচ্ছে f(x) যদি f(x) সমান সমান কি আছে 2x + 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে কি দেখো আমরা এখানে তবে f(1/x² প্লাস 1 নিচে আছে f(1/x² মাইনাস 1) এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন আছে। তাহলে এই প্রশ্নটির কাজ এখন যদি আমরা দেখি, এখন একটা জিনিস আমরা এখান থেকে বুঝে নিব, যেটা হচ্ছে যদি উদ্দীপকের সাথে যদি প্রশ্নের ভিন্নতা থাকে, এই ভিন্নতা কেমন বলা হচ্ছে যে প্রশ্নে আছে f(x), উদ্দীপকে আছে f(x) আর প্রশ্নে আছে দেখো 1/x²। এই যে f এর সাথে উদ্দীপকে আছে শুধু x, আর প্রশ্নে আছে f(1/x², এটাকে আমরা বলতেছি ভিন্নতা। যদি এই ভিন্নতা যদি থাকে উদ্দীপকের সাথে প্রশ্নের যদি ভিন্নতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার আগে এই ভিন্নতার মান এখান থেকে বের করে নিতে হবে। কিন্তু এর আগের অধ্যায় আমরা কিন্তু এর আগের যে কাজগুলো শিখেছি সেখানে কিন্তু আমরা f(x) এর জায়গায় 1/2 বসাচ্ছি, 1/3 বসে কাজ করছি। সেই একইভাবে আমরা এখানে আগে f(1/x² এর মানটা আগে বের করে নিতে হবে। তখন বলা হচ্ছে যদি উদ্দীপকের সাথে প্রশ্নের ভিন্নতা থাকে, তাহলে প্রশ্নের যে ভিন্নতা থাকবে সেই ভিন্নতার আগে মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা একটু 15 নাম্বার যদি দিয়ে লিখি, কি লিখব, দেওয়া আছে, আমরা তাহলে এখানে লিখব দেওয়া আছে কি f(x) সমান সমান কি আছে 2x + 1 নিচে আছে 2x মাইনাস 1। এখন প্রশ্ন কিন্তু দেখো ভিন্নতা আছে, এখানে একটা সহজ পদ্ধতিতে করা যায়, সেটা আমরা পরে শিখব, সেটা অর্থাৎ যেটা যোজন বিয়োজন করে করা যায়, সেটা হয়তো একবার লসাগু করলেই হয়ে যাবে। কিন্তু আমরা সাধারণত ওই সহজ পদ্ধতিতে না শিখে যে পদ্ধতি প্রত্যেকটা অঙ্কের জন্যই ব্যবহার হবে সেই পদ্ধতিটা আগে আমরা শিখে নিই। তাহলে এই ক্ষেত্রে দেখো f(1/x² ভিন্নতা, তাহলে এই ভিন্নতার মানটা আমরা আগে বের করে নিব। তাহলে কি ভিন্নতা বলে f(1/x², তাহলে যেখানে যেখানে x আছে ওপরে দেখো সেখানে আমরা 1/x, তাহলে কি আছে 2x আছে, তাই কি না, x এর জায়গায় দেখো 1/x² লিখবো, তাহলে 2 × 1/x², তারপরে কি আছে +1, নিচেও দেখো 2 × 1/x² মাইনাস 1। আমরা এখানে লেখার পরে এই দুইটা কিন্তু আসলে গুণটা হবে 1 এর সাথে, যদি গুণ হয় তাহলে কি হবে
টু ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হবে টু ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো ওপরে লব হওয়ার এটা কিন্তু শুধু লব, এই ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে, ওপরেও করতে হবে নিচেও করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু দেখো একটু ভগ্নাংশের এই যে ফাংশনের ক্ষেত্রে আমরা সব সময় সমান টানগুলো অনেক দূরে দূরে দিব, কারণ এখানে ওপরে লসাগু করতে হবে নিচেও লসাগু করতে হবে। তাহলে ওপরে কি হর কি শুধু এক্স স্কোয়ার, তাহলে লসাগু কিন্তু এক্স স্কোয়ারই হবে। তাহলে হর আর লসাগু দেখো এটা আমরা এটাকে অফ রাখিচ্ছি, আমি এখানে ঢেকে রাখলাম। এখন দেখো তোমরা একটু যদি দেখো তাহলে হর আর লসাগু সেম, ওপরে টু আছে টু হবে, তারপর কি প্লাস হর নাই সরাসরি এটা দ্বারা গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু ওয়ানই হয়, এবার আসি এক্স স্কোয়ারই হয়। তাহলে এই ক্ষেত্রে এখন আবার কি নিচে কি হবে এক্স স্কোয়ার লসাগু। এবার আমরা যদি এগুলো মিশে দিয়ে থাকি তাহলে লসাগু এক, ওপরে টু হবে, এখানে কি আছে মাইনাস ওয়ান যায় এক্স স্কোয়ারের সাথে গুণ হবে মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা কি করব দেখো ওপরের ভগ্নাংশটি লিখবো, এখানে কিন্তু যোগ বিয়োগ হবে না, এখানে একটি মাত্র দুইটি পদ কিন্তু দুইটাই ভিন্ন ভিন্ন জাতীয় জিনিস। এখানে আমরা কি করব টু প্লাস এক্স স্কোয়ার, নিচে লিখবো এক্স স্কোয়ার আর গুণ দিব এই নিচের ভগ্নাংশটিটা ওপরে যখন গুণ দিব তখন আমাদের উল্টে যাবে, তাহলে ওপরে হবে এক্স স্কোয়ার নিচে হবে টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে কিন্তু এটা আর এটা আমাদের কেটে যাবে, কেটে না দিলেও হবে সমস্যা নেই। এরপরে আমরা তাহলে কি পেলাম টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আমরা এটা এফ অফ ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মানটা পেলাম। তাহলে উদ্দীপকে ছিল এক্স দিয়ে আমরা বের করলাম ওয়ান ভাগ এক্স স্কোয়ার। এখন আমরা কি লিখবো অতএব দিয়ে আমরা মান নির্ণয় লিখতে পারবো অথবা প্রদত্ত রাশিও লিখতে পারবো। তাই এখানে মান নির্ণয় করতে বলছে, আমি মান নির্ণয় লিখলাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারো, তোমরা মান নির্ণয়ও লিখতে পারো প্রদত্ত রাশি লিখতে পারো। কি আছে এফ অফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তারপরে কি আছে প্লাস ওয়ান এফ অফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস ওয়ান। এখন দেখো তো এফ অফ এক্স ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা এখানে বের করে নিছি। এখন এই যে পুরোটাই কিন্তু ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান দেখো এই যে এখানে পেয়ে গেছি। তাহলে এখানে কয়টি জায়গায় বসবে এই মানটা দুইটি জায়গায়, উপরে বসবে এই নিচেও বসবে। তাহলে এখন দেখো টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার, তারপর কি আছে প্লাস ওয়ান, নিচেও দেখো টু প্লাস এক্স স্কোয়ার নিচে টু মাইনাস এক্স স্কোয়ার বসবে, তার সাথে হবে মাইনাস ওয়ান। এখন দেখো আবারও লসাগু করতে হবে, এই অঙ্কগুলোতে কিন্তু ডাবল দুইবার করে লসাগু করতে হবে এই ভিন্নতা যদি হয়, উদ্দীপকের সাথে প্রশ্নের ভিন্নতা যদি হয়। এবার দেখো ওপরের কাজটুকু আমরা এটাকে অফ রাখলাম, এখন অফ রেখে আমাদের ওপরের লসাগু কী হবে দেখো তো টু মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু তাহলে টান দিলাম, মূল টান এটা আমরা সবসময় এমনভাবে মূল টানটা দেবো যেন সমানের মাঝখান দিয়ে যা আমরা দূরত্ব বজায় রেখে টানটা দিব, টু মাইনাস এক্স স্কোয়ার। এখন হর আর লসাগু সেম, ওপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার হবে। এখন বলা হচ্ছে যেহেতু হর নাই তাহলে ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, প্লাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এবং সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আছে প্লাস টু আছে টু হবে, মাইনাস এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ারই হবে। এবার আসো নিচেরটার যখন আমরা কাজ করব, এবার আমাদের নিচেরটার কাজ করতে হবে। তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার, এবার আমাদের লসাগু কী হবে আবারও কিন্তু লসাগু করতে হবে, তাহলে লসাগু হবে টু মাইনাস এক্স স্কোয়ার। হর আর লসাগু দেখো এবার আমাদের এটার কাজ করেছি, আমি এটা একটু করে রাখি, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওপরে কী আছে টু প্লাস এক্স স্কোয়ার। এবার কি মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করব এবার চিহ্নের কিন্তু পরিবর্তন হবে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ভগ্নাংশের কাজ কিন্তু একটু আগেও দেখেছি, একই প্রসেসে আমরা কিন্তু এখানে কাজ করলাম। এখন দেখো ওপরে ধনাত্মক এক্স স্কোয়ার ঋণাত্মক এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটার সাথে এটা কেটে গেল, যার পর কী থাকলো ফোর থাকলো। এখানে দেখো ঋণাত্মক এখানে যদি দেখো তাহলে কি হবে টু ধনাত্মক টু ঋণাত্মক টু কেটে যায়, এক্স স্কোয়ারটা থেকে যায়। এখন আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে ওপরে কী আসছে একটু যদি দেখি, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার আর এরপরে থাকিছে হচ্ছে দুই আর দুই যোগ করলে হচ্ছে চার, আর নিচে যদি লসাগু কী হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার, হিসাব করলে পাওয়া যাচ্ছে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার। এর পরবর্তী আমরা কি করব অবশ্যই নিচের ভগ্নাংশটি আগে লিখব, লেখার পরে আমরা কিন্তু নিচের ভগ্নাংশটি লিখে কিন্তু উল্টে দিব, তাহলে ওপরে ফোর ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার গুণ দিব, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার ওপরে হবে ডিভাইডেড কি হবে টু এক্স হবে, নিচে টু এক্স হবে। এখন এটার সাথে এটার মিল আছে, আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট দিতে হবে। এখন এই দুই দিয়ে এই চারকে কাটলে তাহলে টু ওপরে টু নিচে কিন্তু এক্স, টু ডিভাইডেড কি এক্স, টু ডিভাইডেড এক্স ও একটি সারা পড়ছে স্কোয়ার, এখানে সারা পড়ছে টু এক্স স্কোয়ার, তাহলে টু ডিভাইডেড এক্স স্কোয়ার।
এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার হয়, আমরা তাহলে 2x স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে 2/x স্কোয়ার, এখানে কিন্তু আমরা দেখে নিলাম যে এখানে 2 কাটে গেলে এখানে 2 থাকে আর নিচে কিন্তু x স্কোয়ার থাকে। তাহলে ওপরে যদি থাকে ওপরেই লিখতে হবে, নিচে যেটা থাকবে সেটা কিন্তু নিচে লিখতে হবে, না লিখলে কিন্তু ভুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা দেখে নিলাম। এটার আরেকটা সহজ পদ্ধতিতে আছে, শুধু কখন এই সহজ পদ্ধতিটা অর্থাৎ যোজন বিয়োজন করা যাবে শুধু একমাত্র যদি প্রশ্নে +1 আর -1 থাকে, তাহলে কিন্তু শুধু যোজন বিয়োজন করা যাবে, না হলে কিন্তু অন্য ক্ষেত্রে যোজন বিয়োজন করা যাবে না। তাহলে আমরা 15 নম্বর প্রশ্নের উত্তরটি কিন্তু দেখে নিলাম। বইয়ের 16 নম্বরটা আমরা কাজটা একটু দেখে নিই। 16 নম্বর প্রশ্নটিতে আছে g অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x⁴ ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা হচ্ছে উদ্দীপক। হলে দেখাও যে g অফ 1/x স্কোয়ার সমান g অফ এক্স স্কোয়ার। এখন আসি আমাদের এইটা কিভাবে কাজ করব আমরা। তাহলে দেখো, প্রথমে আমরা লিখব 16 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে, আমরা লিখব। লেখার পরে দেখো কি দেওয়া আছে, বলে g অফ x সমান কি দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কি x⁴ ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন কথা হলো যে দেখো, বাম সাইডে আমার কি আছে, g অফ এক্স স্কোয়ার আছে, g অফ এক্স স্কোয়ার। ডান সাইডে আছে g অফ এক্স স্কোয়ার। তাহলে প্রশ্নের সাথে কিন্তু ভিন্নতা, তাহলে এই দুইটাই ভিন্নতা, এটাও ভিন্নতা এটাও ভিন্নতা, এই দুইটার মানে আমাদের আলাদা আলাদাভাবে বের করতে হবে এবং দেখব যে বাম সাইডে যে মানটা আসবে ডান সাইডেও একই উত্তরই আনতে হবে। তাহলে আমরা বাম পক্ষ যদি লিখি, তাহলে আমি একটু বাম পক্ষ লিখলাম। কি আছে, g অফ 1/x স্কোয়ার। তাহলে g অফ 1/x স্কোয়ার আমরা বাম পক্ষ না লিখলেও কিন্তু হবে। এখন আমি যদি বাম পক্ষ না লিখে অতএব দিলাম g অফ 1/x, f অফ দেওয়া আছে g অফ x সমান এত, তাহলে g অফ 1/x স্কোয়ার সমান কী হবে, যেখানে যেখানে x আছে সেখানে 1/x স্কোয়ারটা আগে বসাবো। তাহলে আমি একটু উপরে একটু লিখেছি, যা আছে তাই লিখেছি, পরে আমি একটু চেঞ্জ করব, সমস্যা নেই। এখন দেখো এক্স স্কোয়ার, এখন দেখো আমি এক্স স্কোয়ারগুলোকে একটু পরিবর্তন করে দিচ্ছি। দেখো কি লিখছি, এক্সের জায়গাত এখন আমরা কি লিখবো 1/x স্কোয়ার। তাহলে এক্সের জায়গাত আমরা লিখবো, কিন্তু এটা যেহেতু ভিন্ন জিনিস সেই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে কি লিখবো 1/x স্কোয়ার। এবার এখানেও কিন্তু এক্সের পরিবর্তে কি বসবে 1/x স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দেওয়া 1/x স্কোয়ার বসে দিলাম। নিচেও কিন্তু আছে এক্স, তাহলে এখানেও কি হবে 1/x স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বসে দিতে হবে। তাহলে মিশে দিলাম আমরা, তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে 1/x স্কোয়ার লিখলাম। এখন দেখো আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি 1 প্লাস 1 2-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে 1-ই হয়, x⁴ কত হয় 4 হয়, প্লাস এখানে কত হবে 1/x⁴ হবে, আর এখানে 1/x⁴ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু দেখো এটা ধর নাই, এটা ধর, তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশে লব হর যদি না থাকে তাহলে লসাগু অবশ্যই করতে হবে। এটাতে একটার কারণে এটা তার কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন ওপরেরটার আমাদের লসাগু কী হবে বলা হচ্ছে, এক্সের পাওয়ার এখানে 8টা এক্স, এখানে 4টা এক্স, তাহলে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের লসাগু হবে। তাহলে x⁴ লসাগু। এখন যেহেতু হর নাই, এটাকে অফ রাখো, তাহলে দেখো হর নাই, তাহলে 1-এর সাথে x⁴ গুণ হবে, সরাসরি গুণ হবে, তাহলে কি হবে x⁴ হবে, প্লাস এবার এখানে 4টা, এখানে কয়টা 8টা, এখান থেকে 4টা কাটে যাবে, এখানকার 4টা কাটে যাওয়ার পরে এখানে কিন্তু এক্সের পাওয়ার 4 থাকবে, 4টা কাটে 8টা থেকে 4টা কাটে গেল, থাকলো এখানে কিন্তু 4টা, এই এক্সের পাওয়ার 4 কিন্তু একের সাথে গুণ হলে এক্সের পাওয়ার 4ই হবে, প্লাস হর আর লসাগু দেখো এখানে এক্সের পাওয়ার 8, এখানেও এক্সের পাওয়ার 8, এখানে সেম আছে, তাহলে কেটে যাওয়ার পর 1, তাহলে হর আর লসাগু সেম থাকলে আমরা বলছি ওপরে যা আছে তাই লিখতে হয়। এর নিচে কি আছে 1/x⁴। এখন ওপরের ভগ্নাংশটিকে আমরা লিখবো, লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটিকে আমরা উল্টে দিব। তাহলে কি লিখবো দেখো, x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড কি আছে x⁴ গুণ দিলাম x⁴, দেখো 1টা নিচে নামবে আর x⁴ ওপরে উঠবে। এখন যদি দেখি তাহলে একটু দেখো, এখানে 4টা এক্স আছে, এখানে 8টা এক্স আছে, এখানে 4টা কেটে যাবে, এখানে 8টার থেকে 4টা গেলে আরও x⁴ থাকবে, কত থাকবে বলে x⁴ থাকবে। আমি না কাটে লিখলাম, আর তোমরা যদি কাটে লিখতে পারো, সমস্যা নেই। এখন তাহলে নিচে x⁴ থাকলো, এখানে x⁴ থাকলো, প্লাস x⁴ থাকলো প্লাস 1। এখন আমরা পেলাম ওটা হচ্ছে g অফ 1/x স্কোয়ারের মানটা পেলাম। এবার আমরা বের করব এবং g অফ x স্কোয়ারের মানটা আমরা এখন একটু বের করি যদি, তাহলে দেখি কেমন আসে। আমরা একটু যদি g অফ x স্কোয়ারের মানটা বের করব। এখন দেখো g অফ x স্কোয়ার আমরা তাহলে বের করেছি g অফ x স্কোয়ার। তাহলে ডান সাইডে কি হবে, তাহলে আগে এই উদ্দীপকটা আগে তুলে নাও, 1 প্লাস x স্কোয়ার প্লাস x⁴ ডিভাইডেড কি আছে
এক্স স্কোয়ার আছে। তাহলে এখন মিশে দিচ্ছি, যেখানে যেখানে আছে সেখানে সেখানে এক্স স্কোয়ার মিশে দিলাম, যেখানে যেখানে আছে সেখানে সেখানে মিশে দিলাম, এক্স আছে মিশে দিলাম, সেখানে কি লিখবো দেখো এক্স স্কোয়ার লিখবো। তাহলে ভেতরে তাহলে ব্র্যাকেট দিতে হবে, এক্স স্কোয়ার যেহেতু এখানে এক্স স্কোয়ার লিখবো তাহলে ব্র্যাকেট দিতে হবে, এখানেও এক্স স্কোয়ার লিখবো ব্র্যাকেট দিতে হবে। তিনটি জায়গায় কিন্তু এক্স ছিল সেখানে মিশে দিয়ে আমি লিখলাম। এখন আমরা যদি পাওয়ার গুণ করি তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত হবে 4 প্লাস এক্স টু দি পাওয়ার কত হবে 8 হবে। নিচে যদি লিখি এখন কত হবে এক্স টু দি পাওয়ার 4 হবে। এখন কথা হলো যে দেখো বাম পক্ষে যেটা ছিল সেটার সাথে সেম হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে, তবে একটু এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 একটু ঘুরে লিখলি দেখো ওটার মতো হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো আমরা তাহলে এটার ক্ষেত্রে এভাবে কাজটা করতে পারি, বাম পক্ষ না লিখেও কিন্তু করা যায়, বাম পক্ষ লিখলেও হবে, সমস্যা নাই। আমরা তাহলে জি অফ 1 ভাগ এক্স স্কোয়ারের মান বের করলাম, জি অফ এক্স স্কোয়ারের মান বের করে দেখলাম দুটো সেম, অতএব আমরা কি লিখবো জি অফ 1 ভাগ এক্স স্কোয়ার সমান সমান জি অফ এক্স স্কোয়ার। এখানে যদি দেখাও যে বলছে তাহলে শুট লিখে দিব, শুট লিখে দিলাম, তাহলে শুট দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এভাবে কাজগুলো করব 16 নম্বরের। এখন আমাদের এই ক্যাটাগরির যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো থাকে সেটা যদি একটু দেখি, তাহলে আমরা অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, এবং যারা ফেসবুকে আছি তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। এবং যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই আমরা অবশ্যই একটু প্রত্যাশা কামনা করি যে তোমরা বেশি বেশি করে কি করবে, সাবস্ক্রাইব করবে। এখন আসি আমরা ঢাকা বোর্ড 19 সালের যে প্রশ্নটি আছে সেটা যদি একটু দেখি। ঢাকা বোর্ড 19 সালে দেখো একটা প্রশ্ন আছে, আমি যদি দেখি তাহলে এফ অফ এক্স সমান সমান আছে কি 5 এক্স স্কোয়ার দেখো প্লাস 3, নিচে আছে 5 এক্স স্কোয়ার মাইনাস 3, এটা হচ্ছে উদ্দীপক। এখন প্রশ্ন কি বলছে, যে প্রশ্নে বলছে প্রশ্নে এটা হচ্ছে উদ্দীপক, আর প্রশ্নে গ নাম্বারে বা খ নাম্বারে দেওয়া থাকতে পারে এরকম। খ নাম্বার প্রশ্ন বলছে এফ অফ 1 ভাগ টি স্কোয়ার, তারপরে কি প্লাস 1, নিচে এফ অফ 1 ভাগ টি স্কোয়ার মাইনাস 1। এখন কথা হলো এর মান নির্ণয় করো। এখন কথা হলো দেখো একটু আগে আমরা 16 নম্বর যে প্রশ্নটি করেছি সেটার মতোই কিন্তু আমরা 16 নম্বরের যে প্রশ্নটি উত্তর করেছি সেটা বা 15 নম্বরের প্রশ্নের উত্তরের মতোই কিন্তু দেখো প্রশ্নের মতোই +1 -1। এক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করলে পাবো, কিন্তু আমরা যেটা প্রত্যেকটা অঙ্কের জন্য করতে হবে সেটা দিয়েই করে দিচ্ছি। তাহলে আমরা লিখলাম খ নাম্বার দিয়ে লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের উদ্দীপকটা লিখতে হবে এফ অফ এক্স সমান সমান 5x স্কোয়ার প্লাস 3, নিচে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3 আমরা লিখলাম এফ অফ এক্স। এখন আমাদের প্রশ্নে আমরা বলছি যে উদ্দীপকের সাথে যদি প্রশ্নের ভিন্নতা থাকে তাহলে ওই ভিন্নতার মানটা আগে বের করে নিতে হবে, আর যদি প্রশ্নের ভিন্নতা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমরা ওই মানটা নিয়ে এসে বসে দিতে পারবো। এই জন্য আমাদের এখানে ডাবল কাজ করতে হবে। এখন আমরা তাহলে এফ অফ 1 ভাগ টি স্কোয়ারের মানটা বের করে নিব, অতএব এফ অফ 1 ভাগ কি আছে টি স্কোয়ার। দেখো এই টি স্কোয়ারের মান যদি আমরা বের করে নিই তাহলে এখানে দেখো 5 ইন্টু টির 1, তাহলে এক্সের জায়গায় কী বসবে 1 ডিভাইডেড টি স্কোয়ার বসবে, তারই ওপরে আবার কি আছে 2 আছে দিলাম, প্লাস 3 আছে লিখলাম। এবার নিচে যাও আবারও 5 আছে ব্র্যাকেট 1 ভাগ টি স্কোয়ার বসবে, তার উপরে আবার কি আছে স্কোয়ার আছে বসবে, তারপর কি আছে -3 আছে বসবে। দেখো আমরা তাহলে এই যে এক্সের জায়গাগুলোতে 1 ভাগ টি স্কোয়ার বসাবো, যেহেতু এখানে 1 ভাগ টি স্কোয়ার লিখছি কারণ প্রশ্নে আমাদের এটা আছে, আমরা তাহলে এটা একটু লিখলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, এখন কাজ করতে হবে। দেখো এই 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, তবে এই 5টা যায় ওই 1-এর সাথে আবার গুণ হবে। তাহলে আমরা একবারই যদি লিখি তাহলে কি লিখবো 5 ভাগ টির পাওয়ার 4 হবে, টির পাওয়ার 4 হবে। এই যে স্কোয়ার যায় এই স্কোয়ারের সাথে গুণ হয় টির পাওয়ার 4 হবে, প্লাস কত আছে 3 আছে। এখন নিচেও তাই হবে, 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, 1 সাথে 5 গুণ করলে 5ই হবে, আর নিচে টির পাওয়ার 4 হবে -3। এখন দেখো এই যে লব হর প্লাস শুধু লব হর মাইনাস লব, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওপরেও লসাগু করতে হবে নিচেও কিন্তু লসাগু করতে হবে। আমরা কিন্তু একটু আগে এই লসাগু করা কিন্তু কাজগুলো আমরা দেখেছি। তাহলে আমরা এটাকে যদি এখানে যদি আমি অফ করে রাখি তাহলে এখানে লসাগু কি হবে দেখো তো টির পাওয়ার 4, তাহলে লসাগু হবে টির ওপরে 4, তাহলে হর আর লসাগু সেম, ওপরে 5 লিখবো, প্লাস হর নাই 3-এর সাথে সরাসরি এই 3টা এর সাথে গুণ হবে, প্লাস কি 3 টি টু দি পাওয়ার 4। এবার আসো নিচে আবারও লসাগু কি দেখো এটার লসাগু কি হবে টি টু দি পাওয়ার 4 লসাগু হবে। এবার হর আর লসাগু সেম, ওপরে 5ই হবে, এবার -t টু দি পাওয়ার 4 হবে -3
টি টু দি পাওয়ার 4 হবে। এরপরে আমরা কি করব, তাহলে ওপরের ভগ্নাংশটিকে দেখো আমরা যদি লিখি তাহলে ওপরের ভগ্নাংশটিকে আগে লিখব 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড টি টু দি পাওয়ার 4 গুণ দিব, আর এটা উল্টে যাবে, তাহলে উপরে উঠবে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। আমাদের এটার সাথে এটা কিন্তু কেটে যাবে, যাওয়ার পর কি থাকলো 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, আর নিচে হবে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন মানটা বের করে নিলাম। বের করে নেওয়ার পর এখন আমরা এই মানটাকে নিয়ে যাই, আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখে ওখানে কিন্তু স্থাপন করতে পারবো। তাহলে আমরা এখন লিখেছি কি, অতএব মান নির্ণয়, মান নির্ণয়। আমরা এখন মান নির্ণয়, কার মান নির্ণয় করতে বলছে দেখো, অতএব এফ অফ 1 ভাগ টি স্কোয়ার, তারপর কি প্লাস 1, এফ অফ 1 ভাগ টি স্কোয়ার, তারপরে কি -1। তাহলে আমাদের এই যে মানটা পেলাম 1 ভাগ টি স্কোয়ারের মানটা পেলাম, এই মানটা আমার দুই জায়গাতে বসাতে হবে। এখন সেই জন্য আমরা টানটা সবসময় দূরত্ব রেখে দিব। এই যে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, এটা আমাদের এই উপরে বসবে। তারপর কি আছে +1 লিখলাম, তারপরে নিচেও লিখবো 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, এখানে লিখবো -1। তাহলে আবারও আমাদের কিন্তু লসাগু লিখতে হবে, লসাগু করতে হবে, উপরের জন্য একবার, নিচের জন্য একবার। তাহলে এই অঙ্কগুলোতে কিন্তু সবসময় আমাদের দুইটা বার কাজ করতে হবে। এখন দেখো লসাগু কী হবে, 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 লসাগু। তাহলে ওপরে এটা আমরা একটু ধরে রাখিছি, যদি একটু ধরে রাখি তাহলে এটার সাথে এটার মিল আছে। ওপরে কি আছে বলে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, মিল যা আছে তাই। আর 1 দ্বারা এটা গুণ করলে কি হবে, +5 হবে মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 হবে। 1 দ্বারা গুণ করলে এটারও কোনো পরিবর্তন হবে না, এটারও কোনো পরিবর্তন হবে না। +5 আছে, +5 হবে, -3 টি টু দি পাওয়ার হবে, তাই যা আছে তাই হবে। এবার নিচের লসাগু যদি দেখো, নিচেও কিন্তু লসাগু কী হবে, 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এটা হর আর লসাগু যদি সেম হয়, ওপরে কি আছে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4। এবার আসি -1 দ্বারা এটা গুণ করলে এটা মাইনাস হবে আর এটা প্লাস হয়ে যাবে, কিন্তু কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 3 টি টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমাদের এখানে যদি দেখো ধনাত্মক 3 টি দি পাওয়ার 4 আর এখানে ঋণাত্মক 3 টি টু দি পাওয়ার 4 কেটে যাবে, এখানে ধনাত্মক 5 আর ঋণাত্মক 5 কেটে যাবে। কেটে যাওয়ার পর এখন যা থাকলো আমরা যদি দেখি তাহলে সেটা এখন লিখবো। ওপরে দেখো 5 5-এ কত থাকে, এখন কি 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4, তাহলে কত থাকিচ্ছে, এখানে 10 থাকিচ্ছে। আর এখানে যদি দেখি তাহলে আমাদের 3 আর 3 যোগ করলে কত হয় 6, 6 টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5, নিচে কিন্তু 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এবার ওপরের ভগ্নাংশটি লিখে 10 ডিভাইডেড 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 গুণ দিব, তাহলে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, নিচে হবে 6 টি টু দি পাওয়ার 4। এখন দেখো এটার সাথে এটা কেটে যাবে, যাওয়ার পর এখন এই 6 2 দিয়ে কাটলে এটা কত হবে 5 হবে, আর এখানে 2 দিয়ে কাটলে 3 হবে। এখন তাহলে হচ্ছে ওপরে থাকছে কি 5 আর নিচে থাকছে 3 টি টু দি পাওয়ার 4। আমাদের এটাই তো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু ঢাকা বোর্ডের একটা প্রশ্ন কিন্তু আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে যদি দেখি আমাদের দেখো এই একই জিনিসই কিন্তু আবার কীরকম প্রশ্ন থাকতে পারে, এই অঙ্কটাই কিন্তু তোমার একই সেম জিনিস, তখন আমরা কিভাবে লিখবো সেটা খালি জাস্ট আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি। দেখো প্রশ্নে যদি এরকম থাকে, তোমাদের যদি প্রশ্নে এবার যদি থাকে যে এফ অফ টির পাওয়ার -1, দেখো এফ অফ টির পাওয়ার -1 বা -1 না দিয়ে -2 দিতে পারে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তারপর কি দেওয়া থাকলো +1, দেওয়া থাকলো -1। এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একই অঙ্ক, কারণ আমরা জানি কারো পাওয়ার যদি আমি এগুলো একটু মিশে দিয়ে এখানে তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি। দেখো কারো পাওয়ার যদি মাইনাস হয়, টির পাওয়ার -2, তাহলে সেই ক্ষেত্রে এই টির পাওয়ার -2 তখন কিন্তু আর লবে থাকতে চাবে না। টির পাওয়ার -2 যদি হয় তাহলে এখানে যদি এই পুরোটা কি হবে, হরে থাকবে না, এরকম যদি লবে থাকবে না, টিটা লবে আছে, কারণ পাওয়ার মাইনাসটা হওয়ার কারণে ওই আর লবে থাকবে না, নিচে নামে যাবে। নিচে গেলে তাহলে টির পাওয়ারটা -2
পরিবর্তন হয়ে +2 হবে। তাহলে এই যে টির পাওয়ার -2 মানে হচ্ছে 1 ভাগ, তাহলে ওপরে কাক লিখবো, ওপরে তো কিছু রাখতে হবে, তাহলে 1কে রাখতে হবে। তার মানে টির পাওয়ার -2 যদি থাকে তাহলে ওটাই আমরা লিখতে পারি 1 ভাগ টি স্কোয়ার। তাহলে এখন কথা হলো যে যদি এটা থাকতো, এটা না থাকে, তখন আমরা কি লিখতাম যে এফ অফ টির পাওয়ার -2, তাহলে সমান সমান দিয়ে লিখতাম, এটা সমান দিয়ে লিখতাম এটা, তারপরে এরকমভাবে মান বসাতাম। তাহলে একই জিনিসই, তাহলে এটা সমান এটা লেখা যায় 1 ভাগ টি স্কোয়ার, টির পাওয়ার -2কে লেখা যায় 1 ভাগ টি স্কোয়ার, তারপরে 5-এর টির যেখানে যেখানে এক্স আছে সেখানে 1 ভাগ টি স্কোয়ার বসে আমরা তাহলে এই কাজগুলো করব। এখন কথা হলো যে এখানে কিন্তু 3ও থাকতে পারে, 3 থাকলে কি করব, তাহলে এই যে 1 ভাগ আমরা যেটা যদি লিখি, তাহলে ওটার জন্য আমরা যদি টির পাওয়ার -3 থাকে তাহলে সেই ক্ষেত্রে 1 ভাগ টির পাওয়ার 3 লিখব। তাহলে যেটা থাকবে, তাহলে মাইনাস যদি থাকে তাহলে সেটা আমাদের নিচে চলে যাবে। আমরা তাহলে দেখে নিলাম এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। যেমন দিনাজপুর বোর্ডে 19 সালে একটা প্রশ্ন আছে, সেটা যদি দেখি, দেখো আমাদের সেটা দিনাজপুর বোর্ড, দিনাজপুর কত 19 সালে আছে। এফ অফ এক্স সমান সমান রাখছে হচ্ছে 5x - 7, নিচে হচ্ছে 5x - 3, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আর প্রশ্নে বলছে যে দেখো, প্রশ্ন গতে সম্ভবত দেওয়া আছে, দেখো এফ এক্সের পাওয়ার -1 +2, নিচে হচ্ছে এফ, তারপরে কি লিখছে এক্সের পাওয়ার -1, এখানে লিখছে -1, সমান সমান 3 হলে, তাহলে সমান সমান কত হলে 3 হলে এক্সের মান নির্ণয় করো। দেখো এখানে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কথাটি এখনও কিন্তু দেখো প্রশ্নের সাথে আমরা বলছি যে ভিন্নতা আছে, এখানে এক্স আছে, এখানে এক্সের পাওয়ার -1 আছে, তাহলে অবশ্যই আমাদের এই এক্সের পাওয়ার -1-এর মানটা আগে আমরা বের করে নিব। তাহলে গ নাম্বারটা দিয়ে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, এফ অফ এক্স সমান সমান কি আছে 5x - 7, নিচে আছে 5x - 3, তাহলে এফ এর পাওয়ার এক্সের পাওয়ার -1, তাহলে অতএব আমাদের এফ অফ এক্সের পাওয়ার -1। এখন কথা হলো এটার সমান কী লেখা যায়, তাহলে কি লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে এফ অফ 1 ভাগ এক্স, ওই এক্সের পাওয়ার নিচে যায় +1 হয়ে গেল, +1 লেখার প্রয়োজন নাই, তাহলে উপরে 1 রাখলো আর এক্সটা নিচে চলে গেল, তাহলে -1। আমরা কিন্তু এর আগে বলছি যে এক্সের পাওয়ার যদি -2 থাকে নিচে নামে যাবে, যা হবে এক্সের পাওয়ার +2, যদি এখানে এক্সের পাওয়ার -3 থাকে তাহলে 1টা উপরে হবে, এক্সের পাওয়ার কী হবে 3 হবে, যদি -3-র পরিবর্তে যদি 1 হয় তাহলে এখানে 1 হবে। তাহলে আমরা দেখে নিলাম, তাহলে অর্থাৎ 1টার লেখার প্রয়োজন কিন্তু নাই, তাহলে 1 ভাগ এক্স লিখলেই হচ্ছে। তাহলে এই 1 ভাগ এক্সটা আমরা লিখে দিলাম। এখন আসি, আমরা পেয়ে গেলাম, তাহলে এখন আসি, এখন এই যে এক্সের জায়গাত আমার 1 ভাগ এক্স লিখতে হবে, তাহলে 5 × 1 ভাগ এক্স -7, নিচেও 5 × 1 ভাগ এক্স, তারপর কি আছে -3। এখন আমাদের কি হবে 5 ভাগ এক্স হবে -7 হবে, এখানে 5 ভাগ এক্স হবে -3 হবে। এবার লসাগু করতে হবে, তাহলে লসাগু যদি করি তাহলে কি হবে, উপরে লসাগু হবে এক্স হবে, উপরে কী হবে 5 - 7x, আর নিচেও লসাগু হবে এক্স, তাহলে 5 - 3x। এবার আমরা যদি ভগ্নাংশটিকে উল্টে দিই তাহলে কি হচ্ছে, তাহলে ভগ্নাংশটি যদি উল্টে দিই তাহলে আমাদের ভগ্নাংশটি উল্টে দিলে কি হবে 5 - 7x ডিভাইডেড এক্স, তাহলে গুণ দিলে কী হবে উপরে উঠবে, আর হচ্ছে 5 - 3x, x কাটে যাওয়ার পর কী হচ্ছে, তাহলে 5 - 7x ডিভাইডেড হচ্ছে 5 - 3x। আমরা তাহলে এই যে এফ ইনভার্স এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম, তাহলে এই মানটা আমার এখানে বসাতে হবে, এই পুরোটা এই দুটা মানটা আমরা এখানে একবার বসাবো, +2 লিখবো, এটা বসাবো, তারপরে -1 লিখবো। এখন আমরা তাহলে প্রদত্ত রাশি এক্সের মান নির্ণয় করতে বলছে, এখন আমরা তাহলে প্রদত্ত রাশি লিখতে পারি, মান নির্ণয় লিখতে পারি। তাহলে এখানেই আমি কাজটা করেছি, ওইটা মান যেহেতু বের হলো আমাদের এফ ইনভার্স এক্স ইনভার্সের মান বের হলো, আমরা এটা এখন এখানে প্রয়োগ করব। এখন আমরা লিখেছি মান নির্ণয় বা প্রদত্ত রাশি, যেটা লিখলে লিখতে পারো তোমরা, প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি কি আছে দেখো, এফ এক্স ইনভার্স +2 এফ এক্স ইনভার্স -1 সমান সমান কত আছে 3 আছে, বসে দিলাম। এখন এটার মান দেখো, আমাদের এখানে মানটা বের করে নিছি আমরা, তাহলে উপরে বসাবো 5 - 7x -7x
নিচে হচ্ছে কি 5 মাইনাস 3x, তারপরে কি আছে +2, তাহলে কয়টি জায়গায় বসবে ওই মানটা? দুইটি জায়গায়। তাহলে আমি আবারও টান দিলাম, এর নিচে আরেকটা আছে, তাহলে 5 মাইনাস 7x ডিভাইডেড 5 মাইনাস 3x, এবার কি আছে -1 সমান সমান 3 আছে। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি, ওই মানটা নিয়ে এসে এই দুইটি জায়গায় আমরা প্রয়োগ করব। বসে দিলাম। এখন দেখো, তাহলে ওপরে লসাগু করতে হবে। ওপরে লসাগু যদি করো তাহলে কি হবে, আমি বড়টা টান দিলাম, দেখো ওপরে লসাগু 5 মাইনাস 3x, হর আর লসাগু সেম, ওপরে 5 মাইনাস 7x, এই +2 দ্বারা এবার গুণ হবে, কিন্তু যেহেতু হর নাই তাহলে +2 দ্বারা গুণ করলে 5 দুগুণ কত হবে 10, আর 2 দিয়ে যদি গুণ করো তাহলে 10 হলো -3 দুগুণ 6x। এবার ওটা শেষ। এবার নিচেরটাতে যদি যাও, লসাগু কী হবে, তাহলে ওপরে কিন্তু +2, যার কারণে কিন্তু কারো চিহ্নের পরিবর্তন করতে পারেনি। এবার লসাগু কী হবে 5 মাইনাস 3x, এখানেও লসাগু 5 মাইনাস 3x হবে। ওপরে কী আছে 5 মাইনাস 7x, এবার -1 দ্বারা গুণ হবে, -5 প্লাস 3x, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে, -1 এই দুটার চিহ্ন পরিবর্তন করে দেবে। তাহলে সমান সমান আমরা কি মূল টান বরাবর সমান সমান 3 দিলাম। এবার এই ভগ্নাংশটি লিখব, লিখে গুণ দেবো এবং উল্টে দিব। তাহলে আমি এই সাইডে যাচ্ছি, তাহলে ওপরে একটু হিসাব নিকাশটা একটু করে নিই যদি, তাহলে 10 আর 5 এ 15 হচ্ছে। আমি মূল টানটা দিয়ে নিলাম। উপরে যদি লিখি তাহলে কি হচ্ছে 5 মাইনাস 3x, তাহলে 5, 10 আর 5 এ 15, উপরে হচ্ছে সংখ্যার 15, আর -7x আর -6x, -7 6 কত হয় 13x হবে। মাইনাস দুটোকে একত্র করলে -7 ক্যালকুলেটারে দিবা, -7 -6 দিবা, ইকুয়াল দিবা, দেখবা যে তোমাদের -13 আসবে। এবার নিচে যাই যদি দেখি, তাহলে ধনাত্মক 5 আর ঋণাত্মক 5টা কেটে যাবে। কেটে যাওয়ার পর অর্থাৎ 3x -7x এর মধ্যে থেকে +3x গেলে -4x থাকবে, -4x থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 5 3x, 5 3x, তারপরে সমান সমান আমাদের আছে 3, আমি ডান সাইডে 3 লিখলাম। এবার ওপরেরটা যদি লিখি আগে, তাহলে 15 মাইনাস কি 13x ডিভাইডেড 5 3x, গুণ যে যদি লিখি 5 3x, ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা, আর নিচে যাবে 4x। হ্যাঁ, এখন যদি আসি তাহলে আমাদের এটা কেটে যাবে, সমান সমান 3, এর সাথে এটা কেটে যাবে, থাকবে হচ্ছে কি 15 মাইনাস 13x বা 13x, আর নিচে থাকবে 4x, এর সমান সমান হচ্ছে 3। এখন যদি আড়াআড়ি আমি গুণ করে দিই, তাহলে এই 4xটা এই 3 সাথে গুণ হবে, তাহলে কত 15 মাইনাস 13x সমান সমান 3 4 12x, আমি গুণ করলাম, আড়াআড়ি গুণ হবে। এবার আমরা যদি এখান থেকে যদি আমরা এই 13কে যদি অপোজিট অর্থাৎ 13xকে যদি ওই পাশে পার করে দিই, দুটাকে আমরা পার করে দিলে কি হবে 15 ডান সাইডে বাম সাইডে থাকবে, আর এটা 12x যোগ হচ্ছে 13x, তাহলে 13 আর 12 কত x হয় 25x হয়। তাহলে ওখানে 15 সমান সমান কত 25x। এখন আমি যদি 25xকে এই পাশে লিখি আর এই মুড়ো সাইডে 15 লিখলাম, এবার xকে রেখে আমি যদি 15 উপরে হবে, নিচে 25 হবে। এখন 5 দিয়ে যদি ভাগ করি তাহলে অতএব x সমান সমান দেখো 5 দিয়ে কাটলে উপরে 3 হবে, নিচে 5 হবে, তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু এই তাহলে আমরা একটু দেখে নিলাম ফাংশনের কাজগুলো। তবে আরেকটি কথা, দেখো প্রশ্নের ভিন্নতা থাকলে তাহলে ওই ভিন্নতার আগে মানটা বের করে নিতে হবে। এখন আসি আমরা কেন কাকে ভিন্নতা না বলবো সেটা একটু যদি আমরা দেখি। দেখো এবার ধরে নাও সাপোজ এটা আমাদের উদ্দীপক। এখন প্রশ্নে যদি অন্য কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে একটু যদি দেখি। দেখো এবার উদ্দীপক এটা, এবার যদি প্রশ্নে এখন যদি এরকম থাকতো যে প্রশ্নে এরকম আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব। দেখো f অফ x প্লাস ধরো +7 বা 4 দিলাম, আর নিচে দিলাম f অফ x, তারপরে দিলাম হচ্ছে -2। দেখো একটু যদি দেখো, এবার কিন্তু উদ্দীপকে হচ্ছে f অফ x আছে, প্রশ্নে কিন্তু f অফ x আছে, এখানে কিন্তু ভিন্নতা নয়। তাহলে এই ভিন্নতা যদি না থাকে তাহলে তুমি সরাসরি নিয়ে এসে এখানে কিন্তু এখন বসে দিতে পারবা, তাহলে প্রশ্নে কিন্তু ভিন্নতা নাই। তাহলে উদ্দীপক এবং প্রশ্ন সেম, উদ্দীপক এবং প্রশ্ন যদি সেম হয়, f অফ x, দেখো এখানে f অফ x, এখানেও যদি f অফ x হয়, তাহলে কিন্তু সেম জিনিস। তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি একটা বার লসাগু করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে আগে আমাদের লিখে নিলাম, ধরে নিলাম এটা লেখা দেওয়া আছে, লিখলাম, লেখার পরে এখন আমি দেখো
প্রশ্নে এখানে গ নাম্বার দিলাম, দিয়ে এখন এটা আমরা লিখলাম মান নির্ণয় লিখলাম, লিখে এখন দেখো এখানে সরাসরি নিয়ে আসে এই পুরোটা এখন আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ওপরেও লিখতে পারবো, নিচেও লিখবো। তাহলে টান দিব, দেখো 5x - 7 ডিভাইডেড 5x - 3, তারপর কি আছে +4। এবার কি আছে আবারও 5x - 7 ডিভাইডেড 5x - 3, এখানে লিখবো -2। এখন দেখো এরকমভাবে তাহলে সরাসরি, তাহলে আমাদের আলাদা করে মান বের করার প্রয়োজন হবে না। তাহলে কখন যদি উদ্দীপক এবং প্রশ্ন যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে বের করার প্রয়োজন হবে না। এখন আমরা তাহলে ওপরে একবার লসাগু করবো, নিচের লসাগু করবো। ওপরে লসাগু কী হবে 5x - 3, তাহলে হর আর লসাগু সেম, 5x - কি 7 +4 দ্বারা এখন গুণ করো, দেখো প্লাস কত 20x - 12। এবার নিচে যাও, 5x - 3, 5x - 3, তাহলে 5x -7, 5x - 7 আর -2 দ্বারা গুণ করো, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে কিন্তু -10x + 3 × 6 হবে। এখন হিসাব নিকাশ যদি করো তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো হিসাব করলে 5x আর 20x, তাহলে 25x, তাহলে উপরে 25x আর বিয়োগ 12 আর সাথে মাইনাস কত হয় 19 হয়। নিচে হচ্ছে কি হচ্ছে 5x - 3, হ্যাঁ এটা লিখলাম। এখন নিচে এখন যদি হিসাব করো তাহলে দেখো দুটোই কিন্তু মাইনাস, তাহলে মাইনাস এই ক্ষেত্রে একটা কাজ হবে, দেখো -15x -15x আর ওপরে হচ্ছে -1 15x, তাহলে দেখো -7 + 6, 7-এর মধ্যে 6 চলে গেলে -1 থাকে, -1 থাকলো, -15x থাকলো, নিচে হচ্ছে 5x - 3। এরপরের লাইনে আমরা এক কাজ করতে পারি, নিচে এটার সাথে এটা কেটে যাওয়ার পরে আমাদের কিন্তু যাই হোক আমি করে দিচ্ছি, তাহলে উল্টে দিচ্ছি এবার 25x - কত 19, 5x - কত 3 গুণ দিলাম 5x - 3 -15x - 1। এখন দেখো এটার সাথে এটার কাটে যাবে, তাহলে ওপরে কত হবে 25x - কত 19। এখানে একটা জিনিস দেখো, আমরা মাইনাসটা যদি কমন নিই তাহলে কত হবে -15x কি +1, আমরা মাইনাসটা কমন নিলাম, দুটাই মাইনাস ছিল, দুটাই প্লাস হয়ে গেল। এখন এই মাইনাসকে তুলে দিতে চাইলে উপরে আমরা একটু মাইনাস কমন নিয়ে দেখি, তাহলে 15x + 1, সামনে মাইনাস আছে, এখানেও মাইনাসটা কমন নিব আমরা, তাহলে এই 19টা হয়ে যাবে প্লাস, তাহলে 19কে আগে লিখলাম আর 25টা হবে মাইনাস, 25x লিখলাম। দেখো এই মাইনাস উঠে গেল, তাহলে আমাদের এখন অ্যান্সার তাহলে পেয়ে গেলাম 19 - 25x, নিচে হচ্ছে 15x + 1, অর্থাৎ মাইনাস দেখো একটু পরিবর্তন হবে, তাহলে 19টা আগে হবে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কমন নেওয়ার কারণে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে অবশ্যই তোমাদের সামনে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এখন যেহেতু সেট এবং ফাংশনের সবগুলো কাজে কিন্তু তোমাদের দেখানো হয়ে গেল। এখন আমাদের বোর্ড প্রশ্নগুলো যদি দেখব তাহলে আমরা দেখব যে বোর্ড প্রশ্নগুলো সবগুলো আমাদের এই একই প্রক্রিয়ায় তাহলে সমাধান করতে পারবো আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আর অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, এবং যারা ফেসবুকে আছি তারা অবশ্যই ফলো দেবো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন তাই তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে, অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।